এই দুনিয়ার জমিনে দেখেন কত অপরূপ সুন্দর দৃশ্য। আপনারা কি আগে পরে দেখেছেন? হয়তো দেখেছেন, কিন্তু দেখার ভিতরেও কিন্তু পার্থক্য আছে। দেখেন, এত বড় একটি জাহাজ, এই জাহাজটির ভিতরে হাজার হাজার মানুষ কিন্তু এই জাহাজে রাত যাপন করেন, দিন যাপন করেন। বিভিন্ন বড় বড় সাগরে এই জাহাজটি কিন্তু চলাফেরা করে। এখানে আপনার এমন কিছু নাই যে সেটা বলা যাবে না। এই জাহাজটির ভিতরে সারা পৃথিবীতে যা পাওয়া যায় এই জাহাজটির ভিতরে তাই পাওয়া যায়। আর দেখেন, এই যে একটা সেতু দেখা যাচ্ছে, এই সেতুটি এত সুন্দর, অপরূপ সুন্দর। আর শহরটি মানে আমাদের বাংলাদেশের শহর আর বাইরের রাষ্ট্রের শহর, রাইতার দিন তফাৎ। দেখেন, লাইটে লাইটে ঝলক মারছে, অপরূপ সৌন্দর্যে ভরা এই শহরটি। মানে এখানে যারা বসবাস করছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এখানকার দৃশ্য এবং অপরূপ সৌন্দর্য কতটুক দৃশ্য তুলে ধরা যায় এবং কি মানুষ দেখতে ভালো লাগে, সেই জিনিসটি কিন্তু আমি আপনাদের মাঝে একটু হলেও তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবাই আমার কথাগুলি শুনবেন এবং কি এই ভিডিওর বিভিন্ন প্রান্তের যে শহর আছে সেই শহরটি দেখে সৌন্দর্য কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। তার কারণ আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন, অপরূপ সৌন্দর্য, জাহাজ বলেন, বিল্ডিং বলেন বা বিভিন্ন রাস্তাঘাট বলেন, সব কিন্তু আল্লাহ তাআলাই বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বানিয়েছেন কাদের জন্যে? আপনার আমার জন্যে। কিন্তু আপনার আমার জন্যে বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই শহরের ভিতরে কত রকমের কত কিছু ঘটে যায় রাত্রে এবং দিনে। এখানে কিন্তু দেখা গেছে ভালো মানুষও বসবাস করে, খারাপ মানুষও বসবাস করে। আবার এই যে দেখতে পাচ্ছেন যে জাহাজটি সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই জাহাজটির ভিতরে মানে ইত্যাদি, মানে মদ থেকে শুরু করে গোসলখানা ইত্যাদি সব কিছু কিন্তু এই জাহাজটির ভিতরে আছে। মানে এমন কিছু নাই যে এখানে মানে মানে মানুষ আনন্দ ফুর্তি করতে গেলে যেটা পায় না, তার চেয়ে হাজার গুণ বেশি এই জাহাজটিতে আছে। তাই দেখা যায় মানুষই কিন্তু তৈরি করেছে, কিন্তু মানুষের মস্তিষ্ক বুদ্ধিটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যে দিয়েছেন সে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সৌন্দর্যের মাঝে, সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু এমন কিছু সৌন্দর্য আমরা যাতে কেউ উপভোগ না করি, তার কারণ হলো এই সৌন্দর্যের মাঝে অনেক লোক আছে হারিয়ে যায়। কিন্তু হারিয়ে যাওয়ার ভিতরেও আমরা হয়তো দেখা গেছে নামাজের কথাটি ভুলে যাই। আসুন আমরা সবাই নামাজ পড়ে আমরা যেন এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। তার নামাজ কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য, আপনার জন্য, আমার জন্য। আমরা চাই যে প্রত্যেকটা লোক নামাজ পড়ে এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলি। তার কারণ এই যে দেখেন অপরূপ সুন্দর, ঠিক নামাজ পড়লেও আপনার মনটা অনেক সুন্দর হবে এবং এই পৃথিবীটাও সুন্দর লাগবে। আপনি যেই জায়গাটির ভিতরে যাবেন সেই জায়গাটির ভিতরেও কিন্তু আপনার আনন্দ ঘনময় মুহূর্ত হয়ে উঠবে। তার কারণ হলো আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার মনটা কিন্তু অনেক সরল এবং মুলায়ম থাকবে। আর সেই মুহূর্তটাই আপনি বিশ্ববাসী এবং কি আপনার পরিবার সবার মাঝে তুলে ধরার চেষ্টা করবেন। তার কারণ হলো আমরা এই শহরের ভিতরে অনেক রকমের অনেক কিছু দেখতে পাই বা শুনতে পাই, যার কারণে কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে থাকি আনন্দ করার জন্য। কিন্তু আনন্দ উপভোগের ভিতরেও কিন্তু অনেক রকমের পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি জানেন? তার কারণ নামাজ পড়ে যখন আপনি আনন্দ করবেন সেই আনন্দের ভিতরে তৃপ্তি কিন্তু আলাদা। কিন্তু দেখা গেছে এই জাহাজটির ভিতরে যেভাবে আনন্দটা হয়, এখানে যে বিলাসবহুল আনন্দ, মানে এখানে মদের ভার আছে ইত্যাদি, মানে সব কিছু তার বলে বোঝানো যাব না। আশা করি এই সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই কিন্তু এটা বলতে পারবেন, বুঝতে পারবেন। আর এই যে শহরটি দেখতে পাচ্ছেন লাইটে লাইটে ঘেরাও করা, এই শহরটির ভিতরে কত রকমের কত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারবে না। তার কারণ পর্দার আড়ালে মানুষ অনেক কিছু করে যায়। আর
এই শহরটি দেখতে যেমন সুন্দর, তেমন মানুষের ব্যবহার আচারও কিন্তু তেমন সুন্দর। তাই ব্যবহার আচার সুন্দর করার জন্য বিশেষভাবে আমাদের বাংলাদেশের মানুষের জন্য বলছি, নামাজ পড়ো ভাই বন্ধু, নামাজের কোনো বিকল্প নেই। নামাজ পড়ে যখন তুমি এই পৃথিবীটাতে ঘুরবে, তোমার কাছে দেখবে অসুন্দর যে জায়গাটি আছে সেই জায়গাটিও তোমার কাছে অনেক অনেক সুন্দর লাগবে। তার কারণ সুন্দর জায়গা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। তাই আমি তোমাকে বলবো, নামাজ পড়ে নিজের পরিবারকে ভালোবাসার চেষ্টা করবে এবং এই পৃথিবীর মানুষটাকে ভালোবাসার চেষ্টা করবে। এই পৃথিবীটি যেমন সুন্দর, তোমার মনটাও ঠিক তেমনই সুন্দর হবে। তার কারণ এই যে দেখেন, রাস্তা দিয়ে যাচ্ছে, লাইটে ভরা, আলোতে ঝলক ঝলক করছে। ঠিক এই অঞ্চলে যারা এই সব জায়গায় যারা বসবাস করে থাকেন, তাদের মনটাও কিন্তু ওইরকম নরম এবং শীতল হয়ে থাকে। তার কারণ তারা কিন্তু ওই খারাপ কোনো দৃষ্টি, খারাপ কোনো মন্তব্য তারা কোনো সময় চিন্তা ভাবনা করে না। কিন্তু আমরা তো বেশিরভাগই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি। নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত না থেকে সবসময় আমরা চেষ্টা করব নিজের মনটাকে ভালো করার জন্য, এবং কি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ আমরা পৃথিবী যেমন সুন্দর দেখি, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর। হয়তো দেখা গেছে কোনোটা লাইটে ঘেরা সৌন্দর্য করেছেন, কিন্তু এগুলো তো মানুষই করেছেন। কিন্তু মানুষ যে করেছেন, কিন্তু মানুষকে যে অর্ডার দিয়েছেন সে কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই কিন্তু মানুষকে বুদ্ধি দিয়েছেন, তুমি এটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো। কিন্তু সেই জিনিসটি করার জন্য আপনার আমার কিন্তু সেই বুদ্ধি জ্ঞান তৈরি করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা তার সব কিছু আপনাকে বলে দিবে না। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু আল্লাহ তাআলার নিয়ামত কাজ করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কর্মস্থল দিয়েছেন শুধু আপনার পেটের রিজিকের কারণে। সেই রিজিকের কারণেই কিন্তু এইসব বিল্ডিং বলেন, বড় বড় জাহাজ বলেন, ইত্যাদি সব কিছু কিন্তু মানুষই তৈরি করেছেন। কিন্তু মানুষ যে তৈরি করেছেন, মানুষের ভিতরে তো সেই বুদ্ধিটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই দিয়েছেন। সেই বুদ্ধিজ্ঞানের কারণেই তারা কিন্তু এই বড় বড় বিল্ডিং এবং দেখা গেছে জাহাজগুলি তৈরি করেছেন। কিন্তু তৈরি যে করেছেন, তাদের ব্রেন কত, মস্তিষ্ক এত সুষ্ঠু জ্ঞানে তারা এগুলি তৈরি করেছেন। আগে তারা নকশা তৈরি করেছেন, নকশার পরবর্তীতে গিয়ে তারা কিন্তু এইগুলি তৈরি করেছেন জাহাজ বা আপনার বিল্ডিং। যে দেখা গেছে রাস্তাঘাটে যে লাইটিংগুলি এত সুন্দর, কেউ না দেখলে বুঝতেই পারবে না যে এই জায়গাটি কত সুন্দর এবং কত ভালো। তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা সবাই যেন মনটা যেমন সুন্দর করি, এই পৃথিবীর মানুষটাকেও যেমন সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। তার কারণ হলো, এই জাহাজটি যেই ব্যক্তি বানিয়েছেন সেই ব্যক্তি বুদ্ধিমান ছিল, তাকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি দেখা গেছে এই জাহাজটির ভিতরে অনেক ধরনের অপকর্ম হয়ে থাকে, সেটাকে আমি ঘৃণা করি। আশা করি আপনারাও ঘৃণা করবেন। এই জাহাজটি যেমন ভালো, তার চেয়ে বেশি কিন্তু জাহাজটির ভিতরে খারাপ কিছু হয়ে থাকে। দেখতে যেমন সুন্দর, হয়তো কাজের ক্ষেত্রে ততটা সুন্দর নয়। তারপরেও